আলহামদুলিল্লাহ আমি কবুল করেছি। আলহামদুলিল্লাহ আমি কবুল করেছি। আলহামদুলিল্লাহ আমি কবুল করেছি। নেটিজেনদের দীর্ঘদিনের গুঞ্জন আর কানাঘুষাই এবারে সত্যি হতে চলেছে। বিভিন্ন সময়ে সম্পর্কের কথা অস্বীকার করে আসলেও অবশেষে তা আর চাপা রাখতে পারলেন না জেফার রাফসান জুটি, কারণ এবারে এক হলো তাদের 4 হাত। হ্যাপিলি ম্যারিড। আমার রিং নেই এখন আমাকে। নো রিং দিছি আরে রিং কবে আমি নো ওয়্যার ইজ ইওর অলরেডি শুরু হয়ে গেছে এগুলা। উপস্থাপক রাফসান সাবাব ও সঙ্গীত শিল্পী জেফার রহমান, বিনোদন অঙ্গনে বহুল আলোচিত এই জুটি আজ বুধবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। সকালে গায়ে হলুদ এবং সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নেট দুনিয়ায় তারা জানান দিলেন আর রাগঢাক নয়, এবারে প্রকাশ্যেই শুরু হচ্ছে তাদের জীবনের নতুন অধ্যায়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। উভয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ঢাকার অদূরে আমিনবাজারের একটি অভিজাত রিসোর্টে দুই পরিবারের সদস্য ও সবিজঙ্গনের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই আয়োজন হয়েছে বিয়ের। এরই মধ্যে ফেসবুক প্রোফাইলে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রাফসান সাবাব নিজেই। সেখানে সবুজ পাড়ের গাঢ় লাল শাড়িতে ধরা দিয়েছেন জেফার, সঙ্গে ম্যাচিং ওড়না আর গলায় কানে হালকা গহনা। এদিকে রাফসানের পরনে ঘিয়া রঙের প্রিন্স কোট সঙ্গে ম্যাচিং পাগড়ি। ফেসবুকে শেয়ার করা 4টি ছবিতেই হাস্যোজ্জ্বল লুকে ধরা দিয়েছে এই জোড়া। গত 1 বছর নয়, বরং কয়েক বছর ধরেই রাফসান জেফার সম্পর্ক নিয়ে নানা আলোচনা হয়েছিল। সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত প্রায়ই। তবে সব প্রশ্নের জবাবে দুজনেই নিজেদের ভালো বন্ধু বলে পরিচয় দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব ছিলেন। জেফার একাধিকবার জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনতে তিনি আগ্রহী নন। গুঞ্জন আরও জোরালো হয় গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের অনেকে তখন বলাবলি শুরু করেন রাফসান জেফার গোপনে প্রেম করছেন। তবে সে সময় এসব অভিযোগ সরাসরি অস্বীকার করে জেফার বলেছিলেন, আমাকে নিয়ে এমন কথা তো যে কেউ বলতে পারে, এগুলো ভিত্তিহীন। আমার সঙ্গে রাফসানের সম্পর্ক হওয়ার কোনো সুযোগ নেই। এমনকি তিনি জোর দিয়ে বলেছিলেন, রাফসান শুধুই আমার বন্ধু ও সহকর্মী। প্রেমের সম্পর্ক তখনও ছিল না, এখনো নেই। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। রাফসান সাবাবর সে সময় ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করে বলেছিলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও জেফারকে ঘিরে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। কেউ বলছে তার চেহারা নিয়ে, কেউ বলছে জেফারের কারণেই তার সংসার ভেঙেছে। এইসব মন্তব্যকে তিনি তখন তীব্রভাবে প্রত্যাখ্যান করেন। উল্লেখ্য, 2023 সালের শেষ দিকে চিকিৎসক সানিয়া সুলতানা এশার সঙ্গে 3 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন রাফসান সাবাব। বিষয়টি নিজেই ফেসবুক পোস্টে জানিয়ে তিনি লিখেছিলেন, অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলাদা হওয়ার পথটি তাদের দুজনের জন্য সবচেয়ে সম্মানজনক সমাধান। অন্যদিকে সে সময় রাফসানের সাবেক স্ত্রী সানিয়া এশা জানিয়েছিলেন, তিনি এই বিচ্ছেদ চাননি। এই ঘটনার পর থেকে রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। প্রতিমা সরকার, এনটিভি অনলাইন।